ونشهد أن لا حبيب طبيبنا وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দেখতে পাই আর যা দেখতে পাই না, সব কিছু
দেখি সব কিছু মাখলুক, এই মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। কার হুকুম ছাড়া ভাই? একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই ঈমান প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে, প্রত্যেকটা মুমিনের অন্তরে এই ইয়াকিনগুলো থাকতে হবে যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমার যাররা পরিমাণ ক্ষমতা, যাররা পরিমাণ শক্তি আমার নিজের নাই। কেন নাই? আপনি দেখেন একটা লোক, আপনাদের এলাকায় যেহেতু বাস চলে, গাড়ি চলে, মেন রোডের পাশে, আপনারা গাড়ি সম্পর্কে ভালো সবার ধারণা, যে একটা লোক অনেক বছর যাবত গাড়ি চালায়, তার কিছুই হয় না। আর একটা লোক রাস্তায় যাইতেই ভয় পায়, গাড়িতে উঠতেই ভয় পায়, সে কোনো এক কারণে রাস্তায় বের হয়েছে, সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয় না এরকম? যে এগুলোর মালিক কে? আল্লাহ। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কত একসাথে 30 জন 40 জন 50 জন একটা বাসের মধ্যে থাকে, কিছু লোক বাঁচে, কিছু লোক অ্যাক্সিডেন্ট হয়। এগুলো কে করে? একমাত্র আল্লাহ তাআলা করে। এই যে তাবলীগওয়ালারা আলোচনা করে, আপনারা নিজেরাই একটু আলোচনাগুলো দেখবেন যে আমি আমার নিজের হাতে একই পদ্ধতি দিয়ে নিজের হাতে আমার জমিনের মধ্যে আমি ফসল লাগাইলাম। একই জমিন, একটাই জমিন, আমার জমিন, আমার হাতে আমি ফসলগুলো লাগাইলাম, কিন্তু একদিক দিয়ে ফসল ভালো হয়, একদিক দিয়ে ফসল খারাপ হয়। কেন হয়? আমিই তো লাগাইলাম, আমার হাত দিয়ে তো সার দিলাম, এক ইয়ে দিয়ে তো আমি পানি দিলাম, আবার একসাথেই বলতে দিয়ে আমি নিরাইলাম, তাহলে কেন একদিক দিয়ে ফসল ভালো হলো আর একদিক দিয়ে ফসল খারাপ হলো? তার মালিক কে? কে এটা নিয়ন্ত্রণ করলো? আমি তো আমার মতো সবকিছু করলাম, একই বলতে দিয়ে করলাম, একই হাতে সার দিলাম, একই পরিমাণ সার দিলাম, তাহলে কেন পার্থক্যটা হলো? কেন পার্থক্যটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন যে আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন, তোমরা যে জমিনে গাছ রোপণ করো, জমিনে যে তোমরা গাছ লাগাও, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে যে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা যে জমিনের মধ্যে যে গাছ লাগাও, এই গাছ কি তোমরা বড় করো না আমি আল্লাহ তাআলা বড় করি? কে বড় করে বলেন? আল্লাহ তাআলা বড় করে। চিন্তা করে দেখেন, গাছ আমরা লাগাই আসলাম, এই গাছ বড় হলো, আমাদের একখানি ক্ষেতের পিছনে যদি আমাদের সারা জীবন ব্যয় করতাম, আল্লাহ যদি আমাদের রহমত না করতেন, সারা জীবন যদি ব্যয় করতাম, তাহলে এর থেকে ফসল ফলানো সম্ভব? বলেন, কখনো এর থেকে ফসল ফলানো সম্ভব না। তার মানে এটার মালিক কে বলেন? আল্লাহ। এটা কে বড় করে? কি বড় করে বলেন? আল্লাহ তাআলা বড় করে। একবার চিন্তা করে দেখছেন যে এই জমিনের মধ্যে আমরা গাছ লাগাইলাম, এত ছোট একটা বড়া, আমের বড়া, জামের বড়া, বিচি, ছোট্ট একটা বিচি, এই বিচির মাটিতে লাগাইলাম, লাগানোর কারণে কত বড় একটা গাছ হয়ে গেল, কত বড় একটা গাছ হয়ে গেল। এই বিচিটা যদি ছিঁড়ি, ভাঙ্গি, কাটি, বিচির ভিতর থেকে গাছ পাওয়া যাবে? গাছ তো দূরের কথা, একটু কাঠের টুকরাও পাওয়া যাবে না। গাছ তো দূরের কথা, একটা কাঠের গুঁড়াও পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন? আল্লাহ তাআলা কোথায় থেকে এটা সৃষ্টি করলো যে একটা বড়া লাগাই দিলাম, একটা বিচি লাগাই দিলাম, একটা ছোট্ট একটা বড় বিচি, ছোট্ট একটা জামের বিচি, এতটুকু একটা আমের বিচি, ছোট্ট একটা লেচুর বিচি লাগাই দিলাম, কত বড় একটা গাছ হয়ে গেল। কে সৃষ্টি করলো বলেন? আমরা কি এটার পিছনে মেহনত করছি? এটার পিছনে কি আমরা চাইনা চাইনা ভাবে করছি? আমরা তো এটার পিছনে মেহনতই করিনি, জাস্ট একটু লাগাই দিছি, এমনি এমনি এটা নিজেরটা নিজে হচ্ছে। চিন্তা করে দেখেন কে করতেছে এগুলা? ভাই, একটা মুমিনের অন্তরে এইগুলো থাকতে হবে যে আমার নিজের কোনো ক্ষমতা নাই, সার দেই, সারের কোনো ক্ষমতা নাই, ক্ষেত নিরাই, এই নিরের কোনো ক্ষমতা নাই, পানি দেই, পানির কোনো ক্ষমতা নাই, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। চিন্তা করেন, এই যে একটা গাছ যে হইল, গাছের মধ্যে কতগুলো ফল হয়, একটা আমের তারা থেকে একটা গাছ হইল, কতগুলো ফল হয়। গাছটা কাটলে কি গাছের মধ্যে থেকে ফল পাওয়া যায়? যে কেউ যদি চিন্তা করে প্রতি বছর ফলের আশা থাকতে হয়, বছরে একবারে কাইটার ভিতর থেকে সব ফলই বের করে ফেলে, এরকম করা সম্ভব? সম্ভব না। কিন্তু প্রতি বছর এই গাছ থেকে ফল হয়, প্রতি বছরই ছোট ছোট ফুল আসে, ছোট ছোট ফুল আসে, এগুলো থেকে বই হয়। এটা এক বলা যায় যে এটা আল্লাহর তরফ থেকে আসে, একটা কুদরত। কিন্তু আল্লাহ একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে ফলটা দেয়। চিন্তা করে, ছোট্ট একটা ফুল গাছের আগার মধ্যে এত বড় একটা কাঁঠাল হয়, ছোট্ট একটা এর মধ্যে এত বড় বড় আম হয়। এটা তো এক হিসাবে ভাবা যায় যে আল্লাহর তরফ
এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে, হায় হায় এগুলো কি করতেছে, এগুলা কে করতেছে? একমাত্র এগুলার মালিক বলেন, কে বলেন? একমাত্র মালিক আল্লাহ। এই যে গাভী গরু পালি আমরা, পশু পালি, আমরা তো সাধারণ গ্রামের মানুষ, পশু পালি। গরুকে খাওয়াই ঘাস, খাওয়াই ফ্যান, খাওয়াই ভুসি, আরো কত কিছু খাওয়াই, গরু দেয় দুধ। কোথা থেকে দুধগুলো আসে? কে করে এটার প্রক্রিয়াজাতটা? কে করে বলেন? কে করে? আল্লাহ তাআলা। চিন্তা করে যে আল্লাহ আমাদেরকে কত নাজ নেয়ামত দিয়ে ডুবাই রাখছে, আল্লাহ আমাদেরকে কত নাজ নেয়ামত দিয়ে ডুবাই রাখছে। আমরা আপনারা বনের গরু ছাগল, বন গরু, বনের গরু ছাগলগুলা, গরুগুলা, ভেড়াগুলা, ছাগলগুলা, জঙ্গলের মহিষগুলা কত মজবুত, কত শক্তিশালী, কত পুষ্ট, তাদেরকে কি খাওয়ায়? আমরা তো খৈল বসে খাওয়াই গরু ছাগল বড় করতে পারি না, আর তাদেরকে কেউ খাওয়ায় না, তাদেরকে কেউ সার দেয় না, কেউ খৈল দেয় না, কেউ ভুসি দেয় না, কেউ ফ্যান দেয় না, কেউ পানি খাওয়ায় না। তাদেরকে কে করতেছে? একমাত্র আল্লাহ তাআলা করতেছে। এই কি আমাদের থাকতে হবে যে সব কিছুর কর্ণওয়ালার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এর জন্য ভাই এগুলো যদি একটু চিন্তা করেন যে একজন মুমিনের অন্তরে সব সময় আল্লাহর একটি এমনি থাকার কথা, যে কি করতেছে এগুলা আল্লাহ তাআলাই তো করতেছে। আল্লাহ তাআলা বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা যে মায়ের পেটে যে শুক্রাণু দেও, এর থেকে সৃষ্টি আমি মানুষ সৃষ্টি কি করে? তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা করো, আমি আল্লাহ তাআলা করি। কে করে বলেন? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন 16 পারার মধ্যে যে আমি আল্লাহ তাআলা ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আমি মালিক ছাড়া যদি আর কোনো আল্লাহ তাআলা থাকতো, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কেন? যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছে পৃথিবীটা একটা মশা মাছির পাখার পরিমাণ দাম নেই। পৃথিবীটা মশা মাছির পাখার যে মূল্য, মাছির কোনো মূল্য আছে? মাছির পাখার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। মশার পাখার কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নাই। তো আল্লাহ তাআলার কাছে পৃথিবীটার মূল্য মশা মাছির পাখার চাইতে বড়। তা আল্লাহ তাআলা যদি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো আল্লাহ থাকতো, যে আল্লাহ অন্য কোনো আল্লাহ থাকতো, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কেন? যে এক আল্লাহ বলতো, বাংলাদেশের মধ্যে যারা রাজনীতি করে, এক এলাকায় বিভিন্ন দলের লোক আছে না, আওয়ামী লীগ, বিএনপি, অনেক ধরনের লোক কিন্তু আছে। তাহলে আল্লাহ যদি এক আল্লাহ ছাড়া যদি অন্য কোনো আল্লাহ থাকতো, এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্যে কারো সুবিধা আছে, কারো অসুবিধাও আছে। রৌদ্র দেয়, রৌদ্রের মধ্যে কারো সুবিধা আছে, আবার কারো অসুবিধাও আছে। বৃষ্টি যে দেয়, বৃষ্টির কারণে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক সুবিধা, আরেক শ্রেণীর লোক অসুবিধা। তাহলে এক আল্লাহ যদি বৃষ্টি দিত, আরেক আল্লাহ বলতো তুমি যে বৃষ্টি দিলা, আমার যেই বান্দাগুলো আছে এদের তো অসুবিধা, না বৃষ্টি দেওয়া যাবে না। আরেক আল্লাহ রৌদ্র দিলে বলতো কি তুমি যে রৌদ্র দিলা, তা আমার বান্দাদের তো অসুবিধা, তোমার বান্দাদের না সুবিধা, রৌদ্র দিছে, আমার বান্দাদের তো অসুবিধা, তাহলে না রৌদ্র দেওয়া যাবে না। আমরা বাচ্চারা জলাবাতি খেলে না, কচু দিয়া, শাক দিয়া, কচুকুটি ফেনা দিয়া, বাসা থেকে খাবার আইলে অনেকে জলাবাতি খেলে। জলাবাতি যখন খেলে, যখন কোনো কারণে একটা মনোমালিন্য হয়, ঝগড়া হয়, সব রেখাটা হালাই দেয়, যা খেলতাম না, এরকম বলে না, এরকম সব রেখাটা হালাই দেয়। বাচ্চারা যে বাবা মা ছোট ছোট প্লাস্টিকের পাতিল কিনা দেয়, এটার একটা মূল্য আছে, 100 টাকা 50 টাকা দিয়ে কিনা দেয়, এটার একটা মূল্য আছে। ক্ষেতের থেকে যে কচু লতি কিনা ঢোকায় আনছে, উঠায় আনছে, এটার একটা পরিশ্রম আছে, এটার একটা সময় আছে। এর চাইতে তো কম মূল্য আল্লাহর কাছে পৃথিবীটা মশা মাছির পাখার পরিমাণ। চিন্তা করছেন যে মশা মাছির পাখার চাইতে, এটা তো একটা বাচ্চারা যে খেলনাটা খেলছে, এটার একটা মূল্য আছে, যত 100, 150, 200 টাকা। মশা মাছির পাখার তো আরো মূল্য নেই। বাচ্চারা যেহেতু এত 100-150 টাকার মূল্যবান, এত কষ্ট করে এগুলো কাটছে, এগুলো ঝগড়া লাগলে একটা ফালায় দেয়। তাহলে আল্লাহরা যদি ঝগড়া লাগতো, তো পৃথিবীটা তো আগে ধ্বংস হয়ে যেত। সাতার পৃথিবী নিয়ে আমরা ঝগড়া করবো, যা ঝগড়া আল্লাহ ভেঙে যেত। এজন্য আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তো সূরাতুল ইখলাসের মধ্যে বলেই দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম
ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কাউকে জন্ম দেয় নাই। কথা আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা মা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ বলছে আল্লাহ এক। এর জন্য ভাই একই না আমাদের অন্তরে রাখতে হবে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাবলীগওয়ালারা যে বলে যে আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাখলুক, সব আল্লাহর সৃষ্টি। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আর আল্লাহ সব করতে পারে, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া। আল্লাহর কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ বলে কুন ফায়াকুন, আল্লাহ বলে হও ফায়াকুন, অতঃপর হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। যে অনেকে বলে হুজুর তাহলে একটা ধান, আপনারা তো বলে, অনেকে বলবো হুজুর আপনারা বলেন একটা ধান তৈরি করতে, একটা ভাত তৈরি করতে 70টা ফেরেশতা কাজ করে। তা আল্লাহ তাআলার সিংহাসন, কত ফেরেশতা সিংহাসন নিয়ে বসে আছে, কিংবা সূর্যের মধ্যে 70,000 ফেরেশতা পানি ঢালে, কিংবা তাহলে এই ফেরেশতাদের কাজটা কি? ফেরেশতাদের কেন? এই ফেরেশতারা আল্লাহর ইজ্জতটা বুঝাইছে, আল্লাহর ইজ্জত বুঝাইছে যে এগুলা আমার ফেরেশতারাই পারে, এগুলা আমার প্রয়োজন হয় না। আল্লাহ তো চাইলে কুন ফায়াকুন, হও এমনি হয়ে যায়। এই ফেরেশতার মাধ্যমে আল্লাহর জাতের সম্মানটা বাড়াইছে, আল্লাহর ইজ্জত বাড়াইছে, বুঝছেন? এর জন্য ভাই সব কিছু আল্লাহ তাআলা করতে পারে এমনি এমনি, সব এমনি এমনি করতে পারে। অনেক বিজ্ঞানীরা কিংবা যারা আছে তারা প্রশ্ন করে যে তাহলে আল্লাহ পৃথিবীটা 6 দিন কেন সৃষ্টি, 6 দিন কেন সময় লাগলো পৃথিবী সৃষ্টি করতে? আল্লাহ যে আল্লাহ তাআলার আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন সময় লাগে। 6 দিন সময় আল্লাহ 6 দিনে আল্লাহ সৃষ্টি করছে। অনেকে বলে তাহলে আল্লাহ কেন 6 দিনে সৃষ্টি করলো? এটার উত্তর হচ্ছে আল্লাহর ইচ্ছা হইছে, এর জন্য আল্লাহ 6 দিনে সৃষ্টি করছে। এমন তো নয় যে আল্লাহর সময় লাগছে 6 দিন। আল্লাহ বলছে যে আমি 6 দিনে সৃষ্টি করছি। দুই বিষয়, একটা হচ্ছে আমি 6 দিনে সৃষ্টি করছি, এটা আমার ইচ্ছা, আর একটা হচ্ছে আমার 6 দিন সময় লাগছে। তার মানে আমি একটা সীমাবদ্ধ, যে আমি পারতেছি না, 6 দিন লেগে গেছে এটা ব্যয় করতে। আরেকটা হচ্ছে যে আমার ইচ্ছা হইছে, আমি 6 দিনে সৃষ্টি করছি। দুইটা আল্লাহ কোরআনে বলছে যে আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করছি, এটা আল্লাহর ইচ্ছা হইছে। এমন তো বলে নাই যে আমার 6 দিন সময় লাগছে, ঠিক আছে? এর জন্য আল্লাহ বলে কুন ফায়াকুন। এর জন্য ভাই প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর প্রতি একই থাকতে হবে যে ভাই আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে সব পারে। যে আমরা হুজুরা বলে যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, আয়েশা বান্দাদেরকে ডাকে, আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো, কার কি দরকার আমার কাছে চাও। কত জমা এই তাহাজ্জুদ নামাজের ফজিলত বলতেছিলাম, এই তাহাজ্জুদ নামাজের আলোচনা কত জমা করছিলাম যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশার বান্দাকে বলে তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো, আমি আল্লাহ তাআলা সব তোমাদেরকে দিব, সব দিব। আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে কিছু রহমত নিয়ে দুনিয়াতে প্রথম আসমানে আসে, আয়েশা বান্দাকে ডাকে। আমরা তো ঘুমায় থাকি, রাত্রে 12টা বাজে ঘুমাই, রাত্রে 1টা বাজে ঘুমাই, 12:30 বাজে ঘুমাই, 11:30 বাজে ঘুমাই। তা আমাদের কি আর সামর্থ্য আছে 3টা বাজে 4টা বাজে উঠতে তাহাজ্জুদ নামাজ পড়ানোর? 8টার আগে তো ঘুম থেকে উঠতে পারি না, 7টার আগে তো ঘুম থেকে উঠতে পারি না। তবুও এর মধ্যেও তো একজন লোক ফজর নামাজ মাশাআল্লাহ পড়ে। তো বেশিরভাগই লোকই 7টা 8টা বা 6টা বাজে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়বে কখন? তাহাজ্জুদ তো দূরের কথা। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় আয়েশা ডাকে, ডাকে বলে কার কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ তাআলার কাছে যারা চায় তারা পায়, আর যারা চায় না, আল্লাহর তো দয়ার ভান্ডার, আল্লাহর তো রহমতের ভান্ডার। আল্লাহ তাআলা যে রহমতগুলা নিয়ে আসে এগুলা আর ফেরত নেয় না, এগুলা আর ফেরত নেয় না। কি করে? এই আল্লাহর যে রহমতগুলা আছে, এই রহমতগুলা আল্লাহ তাআলা যে জঙ্গল যে বন আছে, বন জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা এই রহমতগুলা ছিটায় দেয়, রহমতগুলা ছিটায় দেয়। আর নাহলে দেখেন আমরা গাছের এত যত্ন নেওয়ার পরও গাছ বড় করতে পারি না, আর জঙ্গলের মধ্যে কেউ নাই এদেরকে দেখাশোনা করার, এত বড় বড় গাছ হয়। বললামই তো একটু আগে, কেউ নাই তাদেরকে দেখাশোনা করার মতো, এত মোটা মোটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, গরু, হাঁস, মুরগি কত জঙ্গলে থাকে, বাঘ, হরিণ সবকিছুই থাকে, তাদেরকে কেউ দেখাশোনা করে না। তারা আমাদের গৃহপালিত পশুর চেয়ে বেশি মোটা।
বেশি মাংসওয়ালা, বেশি পুষ্ট, তাদেরকে কে দেখাশোনা করে? তাদের এই যে আল্লাহ তাআলা যে রহমতগুলো নিয়ে আসে, এই রহমতগুলো আল্লাহ তাআলা বন জঙ্গলে দিয়ে দেয় যে এগুলো আমি দিব। কারণ আল্লাহ তো এত রহমতের ভান্ডার, এত রহমতের ভান্ডার যে সারা পৃথিবীর যত মানুষ আছে, বর্তমানে 700 কোটি বর্তমানে পৃথিবীতে মানুষ আছে, আর এর আগে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করছে, যত মানুষ মারা গেছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যত ধর্মের লোক আছে মারা গেছে, যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মারা গেছে, বর্তমানে 700 কোটি আছে। কিয়ামত পর্যন্ত আরো যত লোক আসবে, চিন্তা করছেন? যত মানুষ মারা গেছে, যত মানুষ বর্তমানে উপস্থিত আছে, যত মানুষ আরো আসবে, সমস্ত মানুষগুলো যদি আল্লাহ তাআলার কাছে একসাথে চায় যে আল্লাহ আমার 100 তলা বাড়ি লাগবে, 200 তলা বাড়ি লাগবে, 100 বাজারও লাগবে, 200 গাড়ি লাগবে, 200 বাইক লাগবে, 100 গাড়ি জমি লাগবে, যত চাহিদা আছে মানুষের, যত চাহিদা আছে, আমার বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা লাগবে, যত চাহিদা আছে, সমস্ত মানুষগুলো যদি যত চাহিদা আছে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি তাদের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেয়, সবাই চাইবে, আল্লাহ সবগুলো পূরণ করে দিবে। এই পূরণ করে দেওয়ার পরে আল্লাহর রহমতের ভান্ডার থেকে কতটুকু ক্ষয় হবে, আল্লাহর রহমতের ভান্ডার থেকে কতটুকু ব্যয় হবে, এর উদাহরণ হচ্ছে পৃথিবীর বর্তমানে 4 ভাগ, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাত্র মাটি স্থল, আর বাকি 3 ভাগ পানি। আপনারা জানেন 1 ভাগের মধ্যেই পৃথিবীর সমস্ত মানুষগুলো বসবাস করতেছি, আরো 3 ভাগ পানি, সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া যায় না, এত সমুদ্রের পানি, এত পানি। এই সমুদ্রের পানির মাঝে যদি একটা সুই ডুবায়, সুই ডুবাইয়া সুইটা যদি উঠাইলে সুইয়ের আগার মধ্যে কতটুকু পানি আসবে? কতটুকু? 1 ফোঁটা। এই 1 ফোঁটা পানি উঠানোর কারণে সমুদ্রের কি কত ক্ষয় হবে? সমুদ্রের পানি শুকিয়ে যাবে, চৌচির হয়ে যাবে, কিছুই হবে না, সমুদ্রের তেলই পাবে না। এত সমুদ্রের মধ্যে সুই ডুবাইয়া সুইয়ের আগার মধ্যে 1 ফোঁটা, ছোট্ট ফোঁটা পানি উঠবে, সমুদ্রের তেলও পাবে না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার যে রহমতের ভান্ডার আছে, সমস্ত মানুষগুলো চাওয়ার পরে, আল্লাহ দেওয়ার পরেও আল্লাহর রহমতের থেকে এই সুইয়ের আগার চাইতেও আরো কম ক্ষয় হবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর এত রহমতের ভান্ডার, এত রহমতের ভান্ডার। তাহলে যে নাকি এত কোটি কোটি, এত মালিক, এত কিছুর মালিক, হ্যাঁ কি আবার এই আল্লাহ তাআলা কি আবার আয়েশা রহমতগুলো নিয়ে আবার ফেরত নিয়ে যাবে? আমাদের গ্রামের মাঝে কিছু কোটিপতি কিংবা যারা বড় লোক আছে, তারা কি করে যে একটা জিনিস কাউকে দিলে সেটা ফেরত নেয় না, হাওলাত চাইলে পরে আর যা, তা দেওয়া লাগবে না, যা তুই গরিব মানুষ, যা খা। হয় না এরকম? ভাই আমার 500 টাকা হাওলাত দেন, যা 500 টাকা দেওয়া লাগবে, এমনি দিয়ে দিলাম। আছে না যারা কোটিপতি? তাহলে আর কোটিপতি মানুষের কাছে 500 টাকা কিছুই না। আর আল্লাহ তাআলা এত রহমতের মালিক, এত দয়ালু যে আল্লাহ তাআলা রহমত নিয়ে আসে আমাদের জন্য পূর্বাত্রে, সেই রহমত আবার কি আল্লাহ ফেরত দেবে? এর জন্য এই রহমতগুলা আল্লাহ তাআলা বন জঙ্গলে ছিটায় দেয়। সেই বন জঙ্গলের প্রাণীগুলা এই আল্লাহর রহমতের দ্বারা তারা এত পুষ্ট। এর জন্য ভাই, তাহলে আমি আর আপনি কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? আমি আর আপনি কেন আল্লাহর রহমত থেকে দূরে থাকবো? এর জন্য আমি আর আপনিও এই ইয়াকিন রাখবো যে আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এটা উদাহরণ আপনারা তো দেখেন যে একই দোকান দিছে স্থানে দেখবেন যে কোনো দোকান হোক, একই দোকান দিছে, কেউ দোকান দিয়ে বাড়িঘর বেচছেন, কেউ আবার দোকান দিয়ে বাড়িঘর কিনে, কেউ ব্যবসা করে বাড়িঘর বিক্রি করে, ব্যবসার কারণে লস খাওয়ার কারণে বাড়িঘর বিক্রি করে, আবার কেউ ব্যবসা করে বাড়িঘর করে, কেউ গাড়ি চালাইয়া বাড়িঘর করে, আবার কেউ গাড়ি চালাইয়া বাড়িঘর বিক্রি করে, কেউ বিদেশ যাইয়াই বাড়িঘর কিনে, জায়গা জমি কিনে টাকা পয়সা ইনকাম করে, আবার কেউ বিদেশ যাইয়াই বাড়িঘর বিক্রি করে। অনেক লোক আছে, অসংখ্য লোক আছে। যে তাহলে এই ইয়াকিন আমাদের অন্তরে রাখতে হবে। আজকের যে আলোচনা, এই ইয়াকিন আমাদের রাখতে হবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি না হইতো, এই বললাম বিদেশ যদি, এই আমার অন্তরে যদি ইয়াকিন থাকে, বিদেশ গেলে আমার টাকা হবে, ব্যবসা দিলেই আমি কোটিপতি হয়ে যাব, গাড়ি কিনলে আমি কোটিপতি হয়ে যাব, চাকরি করলে আমি কোটিপতি হয়ে যাব। তাহলে এক লোক বিদেশ যাইয়া বাড়িঘর করলো, আরেক লোক বিদেশ যাইয়া বাড়িঘর বিক্রি করলো, কেন?
কেন করলো? বিদেশের মধ্যে যদি টাকা থাকতো তাহলে একজন কেন বাড়িঘর বিক্রি করলো, আরেকজন কেন বাড়িঘর কিনলো? তার মানে বিদেশের মধ্যেই যে সব কিছু আছে এটা না, রহমতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রিজিক আসে। কোথা থেকে রিজিক আসে বলেন? রিজিক আসে আসমান থেকে। আমি যতই ভাবি বিদেশ গেলেই আমার টাকা, এটা হবে না। আমি যত এক বললাম না, এক লোক ব্যবসা করে বাড়িঘর কিনছে, আর এক লোক ব্যবসা করে বাড়িঘর বিক্রি করছে। তার ব্যবসার মধ্যে যদি টাকা থাকতো, ব্যবসার মধ্যে যদি সফলতা থাকতো, তাহলে যেই লোক বাড়িঘর বিক্রি করলো সে কেন করলো বলেন? সে কেন করলো? আল্লাহ রহমত নাই এর জন্য সে বাড়িঘর বিক্রি করছে। তার মানে ব্যবসার মধ্যে যে একমাত্র সফলতা এটা বলা যাবে না। আল্লাহ রহমত হলে ব্যবসা থেকে হতে পারে। সব কিছুর মধ্যে আল্লাহ রহমত, আসমান থেকে রিজিক আসে। কেউ আবার ভিক্ষা করে কোটিপতি হয়ে যায়। কি কর আছে না? ফেসবুকে কতই দেখছি ভিক্ষা করে টাকা সব বাড়িঘর করে আইছে। আর আমরা ব্যবসা চাকরি বাকরি করে কিছু করতে পারি না। আছে না? এরকম অনেক আছে। তাহলে আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহর রহমত হইলে ভিক্ষা করে বাড়িঘর করা যায়। তাহলে অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসমান থেকে আসে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ভাই এই কথাটা সব কিছু আলোচনার একটাই কথা। যত জমায় আলোচনা করি সব আলোচনার মূল কথা একটাই, যে আল্লাহর তরফ, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হলে নামাজগুলো পড়তে হবে। আল্লাহর কাছে চাইতে হলে নামাজ ঠিকমতো পড়ে আল্লাহর দরবারে চাইতে হবে। সাহাবায়ে আজমাইনগণ পায়ের জুতা ছিঁড়া গেলে, জুতা ছিঁড়া গেলেও আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ আমার জুতা ছিঁড়া গেছে, জুতার ব্যবস্থা করে। জুতা ছিঁড়া গেলে আল্লাহর কাছে চাইতো যে আমার জুতা ছিঁড়া গেছে, আল্লাহ জুতার ব্যবস্থা করে দেন। চিন্তা করে দেখেন আর আমাদের কি অবস্থা। আমরা নামাজই করি না ঠিক মতো, আর খালি করে হুজুর অশান্তি, হুজুর কি করবো, এত টাকা ইনকাম করে সংসারটা টাইনে শেষ করতে পারি না, এন্দা এন্দা লাগিয়া থাকে, কি করবো হুজুর বুঝি না। অনেকে অনেকে না, ঘরে 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 আমি দেখি তো, মানে দুনিয়াতে শান্তি বলতে কিছু নাই। দুনিয়াটা তো অশান্তির জায়গা। শান্তি পাবেন কই? এক প্রত্যেকের খবর নিয়ে দেখেন, হ্যাঁ কবে আমার অসুখ বিসুখগুলো ঝামেলা আছি, হ্যাঁ কবে আমি মামলা করতে ঝামেলা আছি, হ্যাঁ কবে ফোলালে ঝামেলা আছি, হ্যাঁ কবে মাইয়াটা লেগে ঝামেলা আছি, হ্যাঁ কবে হুজুর নাতিটা লেগে টেনশনে আছি, হ্যাঁ কবে হুজুর অসুস্থ হলে ঝামেলা আছি। মানে কারো শান্তি নেই, সুখ বলতে কারো নেই। কেমনে সুখ থাকবে? আপনি অল্প সন্তুষ্ট হয়ে নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আপনি দেখবেন এটার মধ্যে বরকত হবে, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আর বিশেষ করে ভাই নামাজটা পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতে হবে যে আল্লাহ আমাকে রহমত দেন, বরকত দেন। আপনি যতই ভাবেন যে আমি ব্যবসা করে কোটিপতি হয়ে যাব, সম্ভব না। আপনি একটা জায়গায় রাস্তা দিয়ে যাবেন, ভাবতেছেন নামাজ পড়লে আমার 10 মিনিট ব্যয় হবে, আমি 10 মিনিটে তো আমি অনেক মোকাবার চলে যেতে পারবো, মেঘনা চলে যেতে পারবো। এমন হতে পারে আপনি মোকাবার স্টেশনে যাওয়ার পরে জাম লেগে গেছে, 2 ঘন্টা গাড়িতে বসে গেছে, হইতে পারে না? আর যদি নামাজটা পড়ে যান, আল্লাহ চাইলে হতে পারে আপনি সহি সালামতে যাইতে পারেন। মানে এরকম বললাম তো, এর আগে কয়েক সময় বলছি, অনেকে চিন্তা করে মাগরিব এশা আসর এই টাইমে বেচা কিনির সময়, এই সময় যদি দোকান বন্ধ করে নামাজ পড়ি কাস্টমার তো ছুটে যাবে, তাহলে আমার ব্যবসা বেচা কিনি কেমনে হবে? বেচা কিনি কেমনে হবে? আল্লাহর রহমত হলে এমনিই হবে, আল্লাহর রহমত হলে এমনিই হবে। এর জন্য ভাই আলোচনা করা মূল উদ্দেশ্য না, বুঝা হচ্ছে মূল উদ্দেশ্য। জানার নাম কামিয়াবি নয়, মানার নাম হচ্ছে কামিয়াবি। শয়তান অনেক বেশি জানতো, শয়তান মানে নাই, এর জন্য শয়তান ধ্বংস। শয়তান অনেক বেশি জানতো, শয়তানকে বলা হয়তো মুআল্লিমুল মালাইকা। সমস্ত ফেরেশতাদের সর্দার হচ্ছে শয়তান, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। যেন ভাই আমরা জানলেই হবে না, মানতে হবে। এখন থেকে নিয়ত করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর উপর ভরসা করব, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার পড়তে হবে। এখানে পড়ি আর যেখানেই পড়ি নামাজটা পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে